বইমেলা তো অলরেডি শুরু হয়ে গেছে, লোকজনও কিছু আসছে। ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেছে, এখন মার্চ মাসে বইমেলা চলছে। রমজানের জন্য মানুষ কম আসছে, মূলত এটাই হলো আসল কারণ। তো যারা বই কেনার জন্য আসবে তারা ঠিকই আসবে, হয়তো এমনি জেনারেল যারা দর্শনার্থী তারা হয়তো কম আসবে, আর যারা বই কেনার জন্য আসবে তারা আরও হয়তো দু একদিন। আমার মনে বলছে যে শনিবার থেকে, এই শুক্রবার থেকে, আগামী শুক্রবার থেকে একটা না প্রত্যাশা যে আরো স্মার্টলি হবে। 18 দিনের বইমেলা কোন ধরনের প্রভাব ফেলছে কিনা এবারের বইমেলা? হ্যাঁ, 18 দিনের বইমেলা হতে যাচ্ছে এবারের বইমেলা। তো এবারের বইমেলায় রমজান এবং নির্বাচনে কোন ধরনের ভাটা পড়তে যাচ্ছে? আমি তো বলছি এটা রমজানের জন্য তো ভাটা পড়েছে, আর নির্বাচনের জন্য তো মেলাটাই সবচেয়ে বড় আমাদের প্রবলেম হয়ে গেছে নির্বাচন। কারণ মানুষ আশা করে যে আমরা বই বিক্রেতা, তো আমরা এটা বুঝি, আত্মীয়স্বজন সব চেয়ে থাকে যে এবার বই মেলায় ঢাকাতে বেড়াতে যাব। তো এখন কবে মেলা হবে আমরাও বলতে পারি নাই, আবার তারাও আসতে পারি নাই। এখন মেলা শুরু হয়েছে, হয়তো আগামী শুক্রবার থেকে যে কদিন চলবে খুব জমজমাটভাবে চলবে, এটাই আশা করি। আপনি নতুন কোনো বই নিয়ে আসছেন? আমার নতুন বইয়ের নতুনত্ব আছে, আমার স্পোকেন বইটার নতুনত্ব আছে, আর এর সাথে নামাজের বাংলা। স্পোকেন একটা সহজভাবে যেভাবে মানুষের শেখালে শিখবে, বললে হারাবে না, সেভাবে তৈরি করেছি। আর এটা হলো নামাজের বাংলা। রমজান মাস চলছে, আপনারা যারা রোজা রাখছেন, নামাজ পড়েন, আমার বইটা দয়া করে পড়বেন। বাজারে শত শত নামাজের বই আছে, কিন্তু এইভাবে বই কেউ কখনোই লেখেনি। আপনি নামাজে যা বলবেন A to Z সব বাংলা অনুবাদ করা আছে। তারপরে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নামাজ পড়ি, মানুষের সাথে বিভিন্ন ভাষায় আরবি কিছু কথাবার্তা বলি, বা আরবি কিছু শব্দ ইউজ করে, যেমন ইনশাআল্লাহ, এই যে একটা সহজ একটা শব্দ আমরা সবাই বলি, অর্থটা জানি না, কখন বলতে হয় তাও জানি না। আলহামদুলিল্লাহ, অর্থটা অনেকেই জানি না, কখন বলতে হয় তাও জানি না। আস্তাগফিরুল্লাহ কখন বলবো তাও জানি না, অর্থটা জানি না, আমাদের মুখ দিয়ে বেরোয় না। আপনি যখন যা বলবেন সব এখানে তার অর্থ এবং কারণ দেওয়া আছে। তো এই বইয়ের বিশেষত কি বোনাস? এইটা স্পোকেন, এটাই তো বললাম যে এটা সহজভাবে একজন জুনিয়রকে কিভাবে শেখাবে, একেবারে ইজিভাবে শেখাতে পারবে। পাশাপাশি প্যারালাল দিয়ে দিয়েছি যাতে সহজভাবে শিখতে পারে। একটা বইয়ের মধ্যে এটা প্রাইমারি, হাই স্কুল এবং অনার্স পড়া তিনটি স্টাইলে কভার করবে। তো যারা মেলায় আসবেন, এখন দর্শনার্থী কম আছে, আপনাদের মেলার বই চয়েস করার জন্য যথেষ্ট সময় পাবেন। আপনারা মেলায় আসেন, এবং বিশেষ করে আপনারা যারা অভিভাবক তাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট, আপনারা বই কেনার জন্য একটা বাজেট রাখবেন। আপনারা ছেলে মেয়েকে যদি বই কিনে না দেন তাহলে বই পড়তে অভ্যস্ত হবে না। যেমন আমি বই লিখি, আমি লেখাপড়া শিখেছি, আমার ছেলে মেয়েরা ক্লাস 5-এর মধ্যেই আমার সেই দ্রুত রিডিং পড়া শিখেছে, কারণ তারা পাঠ্য বইয়ের বাইরে অনেক বই পড়ে তারা। ধন্যবাদ।